আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের মধ্যে অনেকের একটা কমন সমস্যা হচ্ছে তারা খাবার দাবার ঠিকমতো খেতে পারে না, তাদের ওইরকম ক্ষুধাও লাগে না, কিন্তু বাইরের খাবারটা আমরা খুবই ভালো খেতে পারি। অনেকেই এই সমস্যাটায় ভুগতেছেন, যার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বিমার দেখা দেয়। কারণ ভালো খাবারের অভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। তাই আমি আজকে আপনাদেরকে কয়েকটা পদ্ধতি বলে দিব, যেটা যদি আপনারা ট্রাই করেন অবশ্যই আপনাদের অনেক উপকার হবে। এক নম্বর হচ্ছে, আপনার কিন্তু শারীরিক পরিশ্রম করতে হবে, সেটা হোক আপনি জিমে করেন বা বাসায় হোমওয়ার্কআউট করেন বা আপনার কর্মস্থলেও করেন। যার ফলে কিন্তু আমাদের খিদা বা খাবারের চাহিদা কিন্তু বেড়ে যাবে আর আপনি খেতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি খিদা অবস্থায় যাই খাবেন সেটা কিন্তু আপনার শরীরে খুবই ভালো কাজ করবে। তো আপনি চেষ্টা করবেন যে হাই প্রোটিন জাতীয় এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে, যেই সব ভিটামিনগুলো আপনার শরীরের প্রয়োজন। তৃতীয়ত হচ্ছে, একই খাবার বারবার খাবেন না। কারণ আমাদের মানুষের রুচি হচ্ছে এমন একটা জিনিস, যেটা আপনার যত পছন্দেরই খাবার হোক, সেটা যদি আপনি টানা 2 থেকে 3 দিন খান, সেটা থেকে কিন্তু আপনার রুচি উঠে যাব, পরে কিন্তু আপনার ওইটা খাইতে আর মোটেও ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন একই খাবার টানা 2 দিন না খাবার জন্য। ধরেন আপনি বাসায় ফ্রিজে করে চিকেন রাখলেন, মাছ রাখলেন, ডিম রাখলেন, তাহলে আপনি 3 দিন 3টা নেবেন। একদিন মাছ, একদিন চিকেন, আরেকদিন ডিম, এবং এক এক দিন এক একভাবে রান্না করে নেবেন। এবং এক এক দিন এক একটা রেসিপিতে রান্নবেন। যেমন একদিন চিকেন ফ্রাইড রাইস করলেন, আরেকদিন চিকেন হালকা করে ফ্রাই করে নিলেন, আরেকদিন চিকেন দিয়ে আপনি স্যুপ রান্না করে নিলেন। যেটা খেতে আপনার নিজের ভালো লাগে সেটাই আপনি রান্না করে নেবেন। আর 4 নাম্বার হচ্ছে, যেটা মূল খাবার, চেষ্টা করবেন সেটা রাতে খাবার জন্য। কারণ রাতে আপনারা যে খাবারটা খান সেটা আমাদের শরীরে সব থেকে বেশি কার্যকরী হয়, সব থেকে বেশি কাজে লাগে। তাই চেষ্টা করবেন আমাদের মূল খাবার যেটা থাকবে সেটা রাতে খাবার জন্য। এই প্রক্রিয়াগুলি যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে আশা করি আপনাদের খাবার রুচিটা অনেক বেড়ে যাবে, অনেক উন্নতি হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।